পাফ পেস্ট্রি এমন একটি খাবার আমার মনে হয় পৃথিবীর প্রতিটা দেশে এটা অনেক বেশি জনপ্রিয়। তো আজকে কিন্তু আমি পাফ পেস্ট্রি বানিয়ে দেখাবো একদম মরক্কন স্টাইলে। মরক্কন পাফ পেস্ট্রিগুলো আরও বেশি মজা হয় আমাদের বাংলাদেশি পাফ পেস্ট্রি থেকেই। তো চলো আজকে আমার এই পাফ পেস্ট্রি তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমেই তোমরা দেখে নাও যে কতটা বেশি পারফেক্ট হয়েছে এবং শুধুমাত্র 10 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে এই ডেলিশিয়াস পাফ পেস্ট্রি। দেখতেই পাচ্ছ কতগুলো পাফ পেস্ট্রি বানিয়েছি, অনেক বেশি ইয়াম্মি এবং অনেক বেশি টেস্টি। বাচ্চারা তো খুশি হবেই, বড় ছোট সবাই খুশি হবে। আমি একটা ভেঙে দেখাই দিই প্রথমেই, তোমাদের দেখে নাও কতটা বেশি লোভনীয় হয়েছে। তো চলো পাফ পেস্ট্রি বানিয়ে নেওয়া যাক। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি একটা কাটিং মেশিন, যেটার মধ্যে আমি জিনিসগুলো কেটে নিব। আমি নিয়ে নিয়েছি মুরগির বুকের অংশ, গাজর এবং চাইনিজ যে নুডলসগুলো থাকে, চাইনিজ বাংলা নুডলস আর কি, একটু প্লাস্টিকের মতো থাকে, পানি দিয়ে ধুয়ে নিলেই এটা আবার হয়ে যায়। তো এগুলোকে সুন্দর করে আমি একটু কেটে নিব, একদম কুচি কুচি করব, বাট একদম ফাইন পেস্ট না, একটু দরা দরা থাকবে যেহেতু পাফ পেস্ট্রির পুর এটা। তো দিয়ে দিয়েছি পেঁয়াজ, পেঁয়াজের একদম কুচি কুচি কিমা করে নিয়েছিলাম। আর এখন দেখতেই পাচ্ছ এই যে সেই চাইনিজ সেমাই সহ কতটা সুন্দর একদম চিকেন আর সব কিছু মিক্স হয়ে গিয়েছে। এটা একদম বিদেশি একটা ফ্লেভার দিবে। এইভাবে যদি বানাও মনে হবে যে বিদেশি পাফ পেস্ট্রি খাইতেছো। বাংলাদেশেরগুলো যদিও অন্যরকম স্টাইলের, আমারটা তোমরা ফলো করে বানাবা অবশ্যই বিদেশি টেস্ট পেতে হলে। তো দেখতেই পাচ্ছ আমি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে আমি কিন্তু বাটারের মধ্যে ভেজে নিয়েছিলাম, একটু বাটারও দিয়েছিলাম তেলের সাথে যাতে সুন্দর গ্রান হয়। তো এখন আমি এখানে গোলমরিচ আর এটার মধ্যে দিব চিকেন পাউডার অল্প একটু, এইটাই দিব, মানে মশলার মধ্যে শুধু গোলমরিচ, চিকেন পাউডার আর সামান্য একটু লবণ, এইটাই থাকবে। আর কোনো তেমন একটা মশলা এটার মধ্যে যায় না। তো বাংলাদেশি পাফ পেস্ট্রিগুলো হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সবই দেয়, বাট ওই রকম না খেয়ে আমার মতো বানিয়ে খাবা, বুঝবা যে আসলে কি খাইলাম। তো এখানে আমি পাফ পেস্ট্রি তৈরি করার জন্য একটা কেনা পাত নিয়ে নিয়েছি, এটা পাতফই বলে ফ্রান্সে। তো দেখতেই পাচ্ছ পাতফইটা এরকম একটা মানে রোল করা সার্ভ। তো এই রোলটা আমি কিনে নিয়ে এসে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। অবশ্যই কেনাটা ইউজ করলে সবচেয়ে সহজ, কারণ পেস্ট্রি যে পাত এটা অনেক বেশি কষ্টকর, এগুলো আসলে এখন আর মানুষ করে না যেহেতু কেনাই পাওয়া যায়। তো আমি রোলটা খুলে ভালো করে সুন্দর করে শেপ দেওয়ার জন্য, গোল যেহেতু, গোলের মধ্যে চাইলেই তো সবগুলো শেপ দিতে পারবো না, আমি এটাকে একদমই ওয়েস্ট করব না, ওয়েস্ট না করে কেটে নিচ্ছি সুন্দর করে, দেখতেই পাচ্ছ। আর এটা এক্সপেন্সিভ, এই জন্য আমি এটাকে ওয়েস্ট করার পক্ষে না। তো আমি এইটাকে একটু ওয়েস্ট করব না বলেই আমি শেপটা কোনো আমার জন্য ম্যাটার করে না, আমি এটা টেস্টে আমি এটাকে বিচার করব। যদি মেহমান আসে সেই ক্ষেত্রে আমি সুন্দর করে শেপ দিয়ে নিব। এখন দেখতেই পাচ্ছ এগুলোকে আমি চেষ্টা করতেছিলাম যে সমুচার মতো করে আর কি 3 কোণা একটা শেপ দিব, যেগুলো বড় পাফ পেস্ট্রি। এখন আমার পুরটা নিয়ে দেখতেই পাবা যে কিভাবে করে আমি এটাকে শেপ দেই, খুব সহজ। এভাবে পাফ পেস্ট্রি যদি তুমি পাত কিনে আনো, এটা বানানো বেশি সহজ, যেহেতু ঘরে বানাচ্ছি আমি একটু বেশি করে পুর দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ আমার কিন্তু অলরেডি এটাকে শেপ দেওয়া শেষ, যেভাবে ধরবা সেভাবেই শেপ হয়ে যাবে, এমনভাবেই তৈরি করা। আর যেহেতু এটার মধ্যে অনেক বেশি বাটার দেয়া থাকে, এই জন্য এটা খুব সফট থাকে। আমি তো ভালো করে এটাকে ফোল্ড করে সুন্দর করে মুখটা বন্ধ করে দেবো, যে দেখাচ্ছি তোমাদেরকে এই যে কেমন হয়েছে এমন। তো এখন আমি মোটামুটি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি প্রায় 15 মিনিটের জন্য প্রি হিট করে রেখেছিলাম আমার এয়ার ফ্রাই। এখন এটার মধ্যে দিয়ে দিলাম। আর আমার মেয়ে ছোট ছোট বানাচ্ছে, ও বানিয়েছিল ছোট ছোট। যারা যারা এখন পর্যন্ত আমার সাথে ছিলা এবং আছো তারা অবশ্যই লাইক দিতে ভুলবে না, এবং আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এখন আমি 15 মিনিট পরেই এই পাফ পেস্ট্রিগুলো বের করে নিয়েছি একটা এয়ার ফ্রাই দিয়ে। তো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে মনে নেই, সেটা এই পাফ পেস্ট্রির উপরে আমি একটু এগ ইয়োল্ক, যেটা হলুদটা, সেটা একটু ব্রাশ করে দিয়েছিলাম। এই জন্য কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর আসছে এবং পারফেক্ট আসছে। তো তোমরাও কিন্তু ব্রাশ করতে ভুলবে না, তাহলে কিন্তু পারফেক্ট হবে।
একদম এই যে কাছ থেকেই এখন দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে কতটা বেশি পারফেক্ট হয়েছে আমার পাফ পেস্ট্রি। যেরকম দেখতে সুন্দর তেমন খেতেও সুন্দর। তো এই জাতীয় পাফ পেস্ট্রি বানাতে কিন্তু বেশি সময় লাগে না, বাসায় বানিয়ে নিবা। বাহিরের কেনা পাফ পেস্ট্রি থেকে এগুলো হাজার গুণে ভালো। ঘরে বানিয়ে তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে খাওয়ালা, তারাও কিন্তু তোমার প্রশংসা করলো এবং হেলদি এটা। বাচ্চাদের জন্য যদি টিফিনের নাস্তায় দিতে চাও সেই ক্ষেত্রে এটা আগের দিন বানিয়ে ফ্রিজে রেখে দিবা একটা এয়ারটাইট বক্সে, তাহলে একদম নর্মাল টেম্পারেচারে যদি থাকে তাহলে একদম মনে হবে ফ্রেশটাই খাচ্ছে। টিফিনে দেওয়ার সময় যদি একটু গরম করে দিলেই এটা একদম পারফেক্ট, আর কোনো কিছুই লাগবে না। দেখতেই পাচ্ছ কতটা বেশি পারফেক্ট হয়েছে। প্রতিটা পাফ পেস্ট্রি অনেক বেশি সুন্দর এবং টেস্টি। আর এগুলো একটু বাঁকা বাঁকা হয়েছে কারণ আমি এগুলোকে দাঁড়া করাই দিছিলাম, যাতে এরকম একটা মানে কি বলবো পয়েন্টের মতো যে ত্রিকোণা আর কি শেপ আসে। আর এই ছোট ছোট যেগুলো দেখতেছো এগুলো আমার বাচ্চা বানিয়েছে, তো তাকেও আমি সাথে নিয়ে বানালাম, যেহেতু তার খুব ইচ্ছা, ওরা স্কুলে এগুলো বানায়। তো দেখতেই পাচ্ছ প্রতিটা পাফ পেস্ট্রি কতটা পারফেক্ট হয়েছে, কোনো জায়গা দিয়ে একটু ভেঙে যায় নাই, কোনো জায়গা দিয়ে একটু কোনো পুর বের হচ্ছে এরকম নাই। প্রতিটা পাফ পেস্ট্রি অনেক বেশি টেস্টি হয়েছে। তো এই ছোটোগুলো ওর জন্য বানিয়েছে। এখন একটা পাফ পেস্ট্রি তোমাদেরকে ভেঙে দেখালেই তোমরা বুঝতে পারবা যে কি লেভেলের পারফেক্ট হয়েছে। অনেক বেশি পারফেক্ট এবং সুন্দর এই পাফ পেস্ট্রিগুলো। এইরকম সুন্দর সুন্দর নাস্তার রেসিপি পাওয়ার জন্য সুন্না কিচেন ফ্রান্সকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং ডোন্ট ওয়েস্ট ফুড। আজকের মতো বিদায় নিচ্ছি আমি সুন্না কিচেন ফ্রান্স থেকে, সুমাইয়া সুমু। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যার যার ফ্যামিলির সাথে থাকো, এবং তোমাদের ফ্যামিলির দিকে খেয়াল রাখো। মজার মজার খাবার বানিয়ে দাও যাতে তারাও তোমার প্রশংসা করে, যেমন আমার ফ্যামিলির লোকজন আমার প্রশংসা করে। যদি আমার দেখা কোনো রেসিপি তোমাদেরকে একটুও ভালো লাগে সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেইটার জন্য কিন্তু আমি মানে অনেক বেশি এক্সাইটেড, আর আমি অনেক আগ্রহ যে তোমাদের কাছে শুনবো তোমরা কেমন বলো। বাসার সবাই তো রিভিউ দিয়েছে, এখন আমার আপুরা ভাইয়ারা আমাকে রিভিউ দিবে, সেই অপেক্ষায় থাকলাম। সবাই আমার এই পাফ পেস্ট্রির রিভিউ দিও, তোমাদের কাছে কেমন মনে হয়েছে, প্রফেশনাল মনে হয়েছে কি না। তাহলে এইখানেই সবাই ভালো থাকো। আবারও একবার তোমাদের কাছে আমি বিদায় নিচ্ছি আজকের মতো। টাটা।